রাজ্য জুড়ে ঠান্ডার আমেজ। একাধিক রেকর্ড ভাঙবে এবারের শীত। হাড় কাঁপানো শীতে জুবুথুবু হবে রাজ্যবাসী। এইমাত্র জানালো আবহাওয়া দপ্তর। সপ্তাহ শেষে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় সকালের দিকে দেখা যাচ্ছে কুয়াশা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট আরও বাড়বে। হাড় কাঁপানো শীত কবে থেকে, এ ব্যাপারে কি জানালো সর্বশেষ আপডেটে। উত্তরে হাওয়া ঢোকার সব রকম অনুকূল পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি বা তার আশেপাশে পৌঁছে গিয়েছে। পুরুলিয়ার তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমেছে। শ্রীনিকেতনের তাপমাত্রা 14 ডিগ্রির কাছাকাছি রয়েছে। সব মিলিয়ে জোরালো শীত পড়ার সব রকম সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। তবে আগামী কয়েকদিন পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে। নতুন করে আজ এবং আগামীকালের মধ্যে তাপমাত্রা নামবে না। চলতি সপ্তাহের শনিবার এবং রবিবার সামান্য তাপমাত্রা নামতে পারে। শীতের আমেজ মহানগরী কলকাতায়ও। 20 ডিগ্রির কাছে রয়েছে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নতুন করে আজ এবং আগামীকালের মধ্যে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং 2 দিনাজপুরে সকালের দিকে কুয়াশা থাকবে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে শনিবার থেকে রবিবারের মধ্যে ফেনজাল ঘূর্ণিঝড় আসছে। বঙ্গোপসাগরে জারি করা হয়েছে সতর্কবার্তা। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির পর আবহাওয়ার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই নিম্নচাপটি আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় রাজ্যগুলো, বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কেরালা ঝুঁকির মুখে পড়তে পারে। বঙ্গোপসাগরে এমন সাইক্লোনের পূর্বাভাস ভারতীয় উপকূলের বাসিন্দাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে এই নিম্নচাপটি মূলত দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি অবস্থান করছে এবং এটি দ্রুত শক্তিশালী হয়ে উঠতে পারে। বর্তমানে বাতাসের গতি ও সমুদ্রের পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হচ্ছে যে এর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে।